প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা আলোচনা করব ত্রিপুরা রাজ্যের শিক্ষা দপ্তরের এক বহুল সমালোচিত ইস্যু নিয়ে। 2022 সালে অনুষ্ঠিত এসটিজিটি শিক্ষক নিয়োগ পরীক্ষার হাজার হাজার প্রার্থী আজও নিয়োগের অপেক্ষায় বসে রয়েছেন। এই দীর্ঘসূত্রতা নিয়ে রাজ্য জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ, ক্ষোভ এবং আন্দোলন। চলুন জানি এই ঘটনার পিছনের বাস্তব চিত্র। এই খবরটি প্রকাশিত পেয়েছে ত্রিপুরার প্রায় প্রতিটি সংবাদ মাধ্যমে। শিরোনাম: 3 বছর ধরে নিয়োগ নেই এসটিজিটি শিক্ষক, আন্দোলনে নামল বেকাররা। ঘটনার শুরু 2022 সালে, যখন নেওয়া হয় এসটিজিটি পরীক্ষা। হাজার হাজার মানুষ নিয়োগের আশায় অপেক্ষা করতে থাকেন। এরপর শুরু হয় নীতিগত জটিলতা, আদালতের নির্দেশ এবং নানা প্রশাসনিক গড়িমসি। 2025 সালে দাঁড়িয়েও এই প্রার্থীরা নিয়োগ পাননি। এই প্রক্রিয়া নিয়ে মামলা গড়ায় আদালতে। আদালত সরকারকে নির্দেশ দেয় নতুন নীতি তৈরি করে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে শিক্ষা দপ্তর ফের যায় সুপ্রিম কোর্টে। এতে করে পুরো প্রক্রিয়া আরও ধীর হয়ে পড়ে। চাকরি প্রার্থীদের বক্তব্য: 3 বছর ধরে তারা বসে আছেন শুধুমাত্র একটি নিয়োগের আশায়। তাদের প্রশ্ন, আদালতের রায় থাকা সত্ত্বেও কেন কার্যকর হচ্ছে না নিয়োগ? কেউ কেউ বলছেন এটা প্রশাসনিক অবহেলা, কেউ বলছেন রাজনৈতিক টানাপোড়েন। গত 25 জুলাই থেকে আগরতলায় এসটিজিটি উত্তীর্ণ প্রার্থীরা লাগাতার আন্দোলনে নামছেন। তাদের দাবি, দ্রুত নিয়োগের প্রক্রিয়া শুরু করা হোক, যেন তাদের ভবিষ্যৎ নিশ্চিত হয়। ত্রিপুরা রাজ্যের বহু স্কুলেই শিক্ষক সংকট চরম পর্যায়ে পৌঁছেছে। অথচ যোগ্য প্রার্থীরা নিয়োগের অপেক্ষায় বসে রয়েছেন। তাহলে প্রশ্ন ওঠে, কী কারণে এই বিলম্ব, কাদের দায়িত্বে এই অবহেলা ঘটছে? কেউ বলছেন সরকার ইচ্ছাকৃতভাবে নিয়োগ বিলম্ব করছে। কেউ বলছেন প্রশাসনের অদক্ষতার ফলে এই অবস্থা। কিন্তু এর ভুক্তভোগী শুধুই সেই তরুণীরা, যারা চাকরির আশায় জীবন থামিয়ে রেখেছেন। তবে এখনও পর্যন্ত নেই কোনো নির্দিষ্ট ঘোষণা সরকারের তরফ থেকে। তাদের দাবি, এই আন্দোলন কেবল একটি চাকরির নয়, এটা একটা প্রজন্মের স্বপ্ন, সংগ্রাম এবং আত্মসম্মানের লড়াই। এসটিজিটি পরীক্ষার প্রার্থীরা চান সরকার তাদের কথা শুনুক, তাদের সঙ্গে ন্যায় হোক। সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার। বন্ধুরা, আপনি কি মনে করেন এই আন্দোলন ন্যায়সঙ্গত? কমেন্টে জানান আপনার মতামত।